আরে আরে থেমে যাও বাবা, পালিয়ে যেও না, তোমাদের মাথা ফাটাবো না। আমি নারকেলের মাথাটাই ফাটাচ্ছিলাম। তো এই দেখো, এই ছিল আমার নারকেলটা, কারণ আপনার কাছে শুকনো নারকেল ছিল না, তো আমি কাঁচা নারকেল দিয়েই করেছিলাম। একটু পুড়িয়ে নিয়েছিলাম নারকেলটাকে, একটা পোর্শন, আর আরেকটা পোর্শন আমি রেখে দিয়েছিলাম ওটাকে কুচিয়ে দেওয়ার জন্য। তো নারকেলটাকে পুড়িয়ে তারপরে সেটাকে কোরানোর জন্য একটু রেডি করছিলাম। এই দেখো জলটা পুরোটা শুকিয়ে গেছে, তো এবার সেটাকে কোরানোর জন্য নিয়ে নিয়েছিলাম। এবং তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটু মৌরিগুলোকে মেরে 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 গুঁড়ো করে দিয়েছিলাম, মাথাগুলো প্রত্যেকটার ভেঙে দিয়েছিলাম। দেওয়ার পরে আটার উপরে একটু চালের গুঁড়ো, আর তার উপরে দিয়ে দিয়েছিলাম কাকে জানো, এলাচ। এলাচকে দিলাম। তো এলাচ কান্নাকাটি শুরু করলো যে আমি একা থাকবো না, আমার একটা বন্ধু চাই। ওমা যেই বললো, আমি ভাবলাম সত্যিই তো একা কী করে থাকে বেচারা, তাহলে একটু আমি মৌরিকে ডেকে আনি। যেই না মৌরিকে ডেকে আনলাম, জানো এলাচ কি হিংসুটে, একসঙ্গে কিছুতেই থাকতে রাজি হলো না, এবার মারপিট মানে লিটারালি শুরু করে দিল। আমি বললাম আরে বাবা এরকম করিস না, কিন্তু কে কার কথা শোনে। লাস্টে বাধ্য হয়ে অন্য দেশ থেকে গাওয়া ঘিকে নেমন্তন্ন করে আনতে হলো, এবং যেই না নেমন্তন্ন করে আনলাম ওদের মাথার উপরে ঢাললাম, একটু শান্ত হলো। কিন্তু কেউ কারোর সাথে কেন কথা বলবে। আমি বললাম আরে এরকম করিস না, সবাই মিলেমিশে থাকতে হয়, এরকমভাবে হয় না। কিন্তু কেন কথা শুনবে আমার, কোনোভাবেই আমার কথা শুনবে না। তো ঘি দেওয়াতে একটু ঠান্ডা হলো, যেরকম শিবের মাথা ঠান্ডা হয়ে যায় ঘি মধু দিলে, সেরকম এরাও একটু একটু ঠান্ডা হয়ে গেল। তো যেই ঠান্ডা হয়ে গেল, সব একসাথে মিলিয়ে মিশিয়ে মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে দেখতে পেলাম চারিদিকে কিন্তু বেশ পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে, পরিবেশও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবং সব মিলেমিশে একাকার হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত একটু কোথাও ডিফারেন্স রয়ে গেছে। তো সেই ডিফারেন্সটা যাতে করে বন্ধ করতে পারি, সেই কারণে দিয়ে দিয়েছিলাম একটু নারকেল। তো একটু দিলে তো হবে না, একটু যাতে না দিতে হয়, এবং যাতে এদের ঝগড়াটা পুরোপুরি মিটে যায়, সেই জন্য ভরে ভরেই নারকেল দিলাম। আর তারপর দিয়েছিলাম ড্রাই ফ্রুটস। তো ড্রাই ফ্রুটস, এই দেখো ড্রাই ফ্রুটসে আমি কী কী দিয়েছিলাম। ড্রাই ফ্রুটসে দিয়েছিলাম একটু কিশমিশ দিয়েছিলাম, আমার কাছে কাজুটা ছিল না বলে আমি দিতে পারিনি, বাট কাজুটা যদি তোমার কাছে থাকে তো ডেফিনেটলি তোমরা দিতে পারো। আর পেস্তা দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম যে হাফটা রাখা ছিল কুচনো নারকেল, সেইটা দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে সাথে ছিল একটু আমন্ড। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আমি। মিশিয়ে নেওয়ার পরেই দেখো ব্যাপারটা এরকম হচ্ছিল। তো বেশ ভালোই লাগছিলো মেশাতে। সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন সেই আমরা এরমভাবে সব কিছু, কোনো একটা কিছু অকাজ করার জন্য পেলেই হতো, আর মা মোটামুটি খুন্তি নিয়ে ছুটে আসতো যে তুই আবার ঘর নোংরা করলি। তো সেরকম একটা ফিলিং আসছিলো। তো যাই হোক, তো সেরকম একটা ফিলিং অনেক দিন পরে ঠেকুয়া বানাতে গিয়ে পেলাম। তো এই সময় আর কেউ আমাকে আর খুন্তি নিয়ে ছুটে আসেনি, কারণ আমি আলটিমেটলি এটা একটা থালার মধ্যে রেখেই করছিলাম, আর ছড়াচ্ছিলাম না সেই ছোটোবেলার মতো। তো সেই আর কি, সেরমভাবে কেউ বকারও ছিল না। তো আমি নিজের মতো করে একটা রেসিপিই তৈরি করছিলাম, তো সেরকম জন্য কেউ আর কিছু বলেনি আমাকে। বাট এর উপরে এবারে কী দেবো, কাকে দেবো। রাজশাহী চিনি কো পেশ কিয়া যায়। তো চিনি চলে এলো, চিনি যেই চলে এলো সবার মাথা একেবারে ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে গেল। তো চিনি দেওয়ার পরে আমি টোটাল সব মিশ্রণটাকে একেবারে মিশিয়ে নিয়েছিলাম, এবং মিশিয়ে নেওয়ার পরে ও মাই গড, জাস্ট কী বলবো, চন্দননগরের লাইট যেরকম চকচক করে, ঠিক দেখো আমার ঠেকুয়ার মিশ্রণটা ওরকমই চকচক করছিল, এবং সাধারণ নয়, এক অসাধারণ কালার তৈরি হয়েছিল এটা। ঠিক মায়ের মুখটা যেরকম হলুদ হলুদ হয়, ঠিক সেই রকমই এখানে একটা অফ হোয়াইট কালারের একটা হলদে হলদে টেক্সচার এসেছিলো, খুব অসাধারণ লাগছিলো, হালকা হালকা চন্দন চন্দন লাগছিলো কালারটা। তো দেখতে খুবই ভালো লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো আমি এটা কাঁচাই খেয়ে নিই, কিন্তু কাঁচা তো খেলে হবে না বলো, সংসারের মধ্যে থাকতে হয়। তো সবাই আছে তাকিয়ে, কখন ঠেকুয়াটা হবে। ঠিক আমি যেরমভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছি, সবাই তাকিয়ে আছে যে কতক্ষণে ঠেকুয়াটা ভাজা হবে, কতক্ষণে একটু ঠান্ডা হবে, আর কতক্ষণে তারা খাবে। তো সেই ভাবলেও আর কোনো উপায় নেই, মেখে ফেললাম। মেখে ফেলে তারপরে একটু জল দিয়ে সেটাকে একটু হালকা মন্ড বানিয়ে নিলাম। এই দেখো হালকা হাতে মন্ডটাকে আমি একটু মেখে নিচ্ছিলাম। তো মেখে নেওয়ার পরে সেটা থেকে একটু অল্প অল্প ছোটো ছোটো করে লেচি কেটে সেটাতে নিজের ইচ্ছা মতন একটু ডিজাইন এবং শেপ দিয়ে দিয়েছিলাম। খুব সিম্পল শেপ এবং ডিজাইনই দিয়েছিলাম আমি, কারণ আমার কাছে ছাঁচ ছিল না। তো আমি কাঁটা চামচ দিয়েই ডিজাইনটা করেছিলাম। তো দেখো এরকমই হয়েছিল। আর ওপরে ওপরে এই যে নারকোলগুলো ভেসে ভেসে ছিল ঠেকুয়ার উপরে, মানে এটা দেখেই জাস্ট মনে হচ্ছিলো কাঁচাই খেয়ে নিই, কিন্তু কী করবো, আবারও সেই ঘরের এতগুলো লোকজন, তাদেরকে বাদ দিয়ে কী করে খাই বলো তো। তো হবে তো না খাওয়া, তো ওই দেখাটাই সার। তো সেই আর কি, দেখো দেখতে কিন্তু বেশ লোভনীয়ই লাগছে ব্যাপারটা। তো যাই হোক, নিজের প্রশংসা নিজের করা উচিত না, সেটা শুনতে খুবই বাজে লাগে, বাট আমি তাও করে ফেলছি। হ্যাঁ, এখানে কিন্তু আমাকে একজন হেল্প করেছে। সে আমাকে ওভারঅল প্রথম থেকে সবটাতেই হেল্প করেছে। তার নামটা আমি অবভিয়াসলি পরের কোনো একটা ভিডিওতে ডেফিনেটলি বলবো। তো সে হেল্প না করলে হয়তো এই ভিডিওটা আমি করতে পারতাম না।
আর এই যে আমি এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, অবভিয়াসলি ইটস আ লং ভিডিও, কিছু তো ভয়েস ওভার দিতেই হতো, তো জাস্ট চেষ্টা করছি। আমি জানি ইটস নট পারফেক্ট, বাট স্টিল তোমরা অবভিয়াসলি আমায় সাপোর্ট করলে আমি এর থেকে আরও ভালো ভয়েস ওভার এবং অনেক ভালো ভিডিও দেবো। তো আমাকে প্লিজ সাপোর্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে। আর এরকম অসাধারণ সব ভিডিওস আমি আরও বেশি ভালো ভিডিওস করব যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো এবং আমি এনার্জি পাবো তাতে করে ভিডিওসগুলো আরও বানানোর জন্য। তো এই দেখো এরম হয়েছিল কাঁচা ঠেকুয়াটা, তারপরে এই যে ভেজে নিচ্ছিলাম একটু ঘি আর তেল, আমি সাদা তেল আর ঘি একটু মিশিয়ে নিয়েছিলাম। তো কারণ পুরোটা যদি ঘিতে করি তারপরে আর দেখতে হবে না, এমনিতেই তো ভগবান মানে ভরে চর্বি দিয়ে দিয়েছে, তারপরে পুরোটাই চর্বিময় জীবন হয়ে যাবে, তো সেটা আমরা কেউই চাই না। তো সেই কারণে তেল আর একটু ঘি দুটো মিশিয়েই আমি ভাজা করেছিলাম এবং এটাকে একদম কিন্তু স্লো কুক প্রসেসে করতে হবে, গ্যাসটাকে একদম সিম করে ভাজতে হবে, নাহলে কিন্তু ঠেকুয়াটা পুড়ে যাবে। কারণ ওপরে যেহেতু চিনি থাকে তো চিনির জন্য পুড়ে যেতে পারে, বা ড্রাই ফ্রুটস থাকে তার জন্য কিশমিশটাও পুড়ে যেতে পারে। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে ওটাকে গ্যাসটাকে সিম করে দিয়ে তারপরে ভাজতে। তো আমি গ্যাসটা সিম করেই ভেজেছিলাম। তো এই হয়েছিল ব্যাপারটা, এরকমভাবেই ভাজছিলাম, অনেকটা টাইম লেগে যাবে যদিও বা, কিন্তু তাও গ্যাসটা সিম করে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর এই যে মাঝখানে ভিডিওটা চলে গেছিলো, এটা না আমি এডিট করতে গিয়ে ভুল করে ওটা স্কিপ করে মাঝখানে চলে এসেছে, বাট আমি জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ তোমরা জানো যে আমি এটা নতুন ভিডিও দিচ্ছি, তো এইটুকু তোমরা আনদেখা করেই দেবে, এইটুকু সাপোর্ট তো তোমরা আমাকে নিশ্চয়ই করবে, নাহলে তোমরা আমার ফ্যামিলির লোকই বা কী করে হলে, আর আমি বা তোমাদের ফ্যামিলির লোক কী করে হলাম যদি এইটুকু অ্যাডজাস্ট না করো। তো এরকম হালকা গোল্ডেন ফ্রাই করে নিতে হবে, এক পিঠ হয়ে গেলে তারপরে আবার উল্টো পিঠটা উল্টে দিতে হবে। উফ, এই দেখো এরা উঠতেই চাচ্ছে না ঘি ছেড়ে, কোনো রকমভাবেই উঠতে চাইছে না ঘিটা ছেড়ে। তো যাই হোক, উল্টে দিলাম, উল্টে দেওয়ার পরে জিনিসটা এরকম হচ্ছিলো, তো এরকমভাবে আমি ওদেরকে ভেজে নিচ্ছিলাম। তো আমিও যেরকম চাতক পাখির মতো চেয়ে আছি, তোমরাও চেয়ে থাকো কতক্ষণে ভাজাটা হয় দেখি। এই দেখো একদম গোল্ডেন ব্রাউন হালকা মতো হয়ে গেছে। তো হওয়ার পরে মোটামুটি এটা তোলার মতন অবস্থায় চলে এসেছে। এই খুন্তি দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে করে কোনো সাইডগুলো পুড়ে যাতে না যায়, কারণ কালো হয়ে গেলে না জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি এটাকে হালকা এবং গোল্ডেন ব্রাউন রাখতে। এই দেখো ঠেকুয়াটা বানানোর পরে ভাজার পরে ঠিক এরকম দেখতে হয়েছিল। আমি হয়তো ক্যামেরাটা ঠিক করে ধরতে পারিনি অ্যাকচুয়ালি, বা ভিডিওটা ঠিক করে ধরতে পারিনি, তো সেটার জন্য একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। বুঝতেই তো পারছো নতুন ভিডিও, নতুন ইউজার, সব কিছু নতুন হচ্ছে, তো ভুলচুক তো হবেই। তো ডেফিনেটলি চেষ্টা করবো আমি আরও ভালো ভিডিও দেওয়ার পরে। তো মোটামুটি বানানোর পরে এইরকম একটা ব্যাপার হয়েছিল। ঠিক দেখে মনে হচ্ছে না যে যেন একদম মুখের মধ্যে দিয়ে দিই পুরোটা, কিন্তু এটা যদি একবার দিয়েছো জিভটা কিন্তু আর থাকবে না। তো এই দেখো আমি এগুলো ভাজার পরে এইরকম দাঁড়িয়েছিল জিনিসটা। এই এতগুলো ঠেকুয়াই আমি বানিয়েছিলাম, কারণ আমার বাড়িতে লোক অনেক কম এবং সবার জন্যই দুটো করেই বানিয়েছিলাম, খুব বেশি বানাইনি, কারণ প্রচণ্ড বেশি ক্যালোরি, যেরকম মিষ্টি সেরকম চিনি, আর তার সাথে ঘি আর ড্রাই ফ্রুটসও ভরেই আছে। তো সব মিলিয়ে মিশিয়ে এরকম হয়েছিল ব্যাপারটা। আর নারকেলের ফ্লেভারটা সেই অসাধারণ লাগছিল, তার সাথে ছিল মৌরি আর এলাচের ফ্লেভার, যারা এত মারপিট করার পরেও এত সুন্দর একটা ফ্লেভার করেছে এবং সবাই কোঅপারেট করে একটা সাংঘাতিক ভালো একটা রেসিপি তৈরি করেছিল, এবং সেই ফ্লেভারটা অসাধারণ, জাস্ট বলার মতো না। জানি না কি বকছি, বাট তাও আমি জানি তোমরা এটা আবার মানিয়ে গুছিয়ে নেবে। তো স্টিল দেন টাটা, আবার আসবো পরের কোনো একটা ভিডিওতে বকবক করতে। তো এই দেখো যে ভিডিওটা করে দিয়েছিল সেই একটু ভেঙে দেখলো এটা ব্যাপারটা ভেতরটা কেমন হলো। তো এই ছিল ব্যাপারটা।